প্রথমে ডান দিকে সেবকেশ্বরী কালী মন্দির, নামার সময়কার কথা বলছি। তারপরে বাদিকে একটা শিব মন্দির পড়ছে, পড়ে যখন নামছি, নামার সময় একটা পেট্রোল পাম্প আছে। হ্যাঁ, তো পেট্রোল পাম্পের ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম, যা কিছু বাথরুম করার সেগুলো করলাম। করার পরে আবার যখন ফেরত আসছি, এবারে প্রত্যেকটা গাড়িতে দুজন করে আছে, 4টে বাইক পরপর চলছে, রাস্তা একদম ফাঁকা। যারা ওইদিকে গেছেন তারা জানবেন হয়তো, বেশিরভাগই ওইদিকে রাতের বেলাটায় গাড়ি ঘোড়া খুব কমই চলে, খুব রেয়ার চলে, ঠিক আছে, হিলের রাস্তা বেশিরভাগই। এবার যখন নামছে সেই রাস্তাটায় উনি বলছেন যে যখন নামছি ওপর থেকে নিচে, তখন ডান দিকটাতে আর্মি ক্যাম্পগুলো, বাদিকটাতে পুরো খাদ আর ঘন জঙ্গল, ঠিক আছে। এবার নামতে নামতে ওনারা বেসিক্যালি যে গাড়িটা যিনি বলছেন আমাকে, তিনি বলছেন আমরা 4 নম্বর বাইকে আছি। 4 নম্বর বাইকে যখন আছি, আমাদের আগে 3টে বাইক আছে, 6 জন বন্ধু আমাদের আগে পরপর যাচ্ছি। হঠাৎ করে আমি দেখছি যে আমাদের মাঝখানে, মানে আমি 4 নম্বর বাইকে আছি, যিনি বলছেন তিনি, 4 নম্বর বাইকে আছি, আমার আগে 3টে বাইক, 3টে বাইকের পরে 4 নম্বর, 3 আর 4-এর মাঝখানে যে গ্যাপটা, সেই গ্যাপে হঠাৎ করে একটা 4 হুইলার গাড়ি এসছে। হঠাৎ করে এসছে, কোত্থেকে এসছে, পেছন থেকে আসেনি, উনি বলছেন হঠাৎ করে এসছে, সামনে একটা 4 হুইলার গাড়ি, এবং গাড়িটা চলছে রীতিমতো। তো এবার আমরা কিছুতেই ওটাকে ওভারটেক করতে পারছি না। এবার উনি বলছেন ওই সময় দাদা আমার মাথায় কিছু ওইসব আসেনি, আমার মাথায় এসছে মেনলি কোনো ছিনতাইবাজ হতে পারে বা অন্য কোনো রকম অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস হতে পারে, একটু ভয়ও পাচ্ছি রাতের বেলায় ওই সময়, ঠিক আছে, বন্ধুবান্ধব সব আগে। হ্যাঁ, তো এবারে কি হলো, যখন যাচ্ছি, এবার বলছে আমরা যখন ডান দিক দিয়ে ধরুন ওভারটেক করব, আমরা ভাবছি ডান দিকে গাড়ি কাটাবো, এবার সেই সময় কি হচ্ছে, সেই 4 হুইলারটা ডান দিকে ইন্ডিকেটার দিয়ে ডান দিকে সরে যাচ্ছে, আমাদের রাস্তাটা ব্লক করে দিচ্ছে।